আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস অফিসের ফাইল মেনুতে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা ফাইল মেনুতে ক্লিক করার পর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হোম। হোম হচ্ছে এই টোটাল যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হোম। এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর কিছু টেমপ্লেট আছে, আর নিচে হচ্ছে আপনার রিসেন্ট যে এমএস অফিসে কাজ করেছেন বা এমএস ওয়ার্ডে কাজ করেছেন সেগুলো একটা সাজেশন লিস্ট চলে আসবে। এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট ওপেন করতে পারি, অথবা নিউতে এসে আমরা নিউ একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। আমাদের ডকুমেন্ট আগে ছিল হচ্ছে, এখন একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে, সেটা হচ্ছে ডকুমেন্ট 1। আর আমরা যেই ডকুমেন্টটা ওপেন করা ছিল সেটা হচ্ছে টিউটোরিয়াল ডকুমেন্ট। তো ডকুমেন্ট 1 এই ডকুমেন্টটা এখন আমরা নিউ ক্রিয়েট করছি। এই ডকুমেন্টকে আমাদেরকে সেভ করতে হবে। সেভ কীভাবে করবো? আমরা দুটো অপশন সেভ করা যায়, একটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ করতে পারি, আর একটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সেভ করতে পারি। তো দেখেন, আমাদের যখন এক্সিস্টিং একটা ডকুমেন্ট ছিল কম্পিউটারে সেভ করা, তখন এটাতে আমরা যখন কন্ট্রোল এস দিচ্ছি তখন সাথে সাথে এটা সেভ হয়ে যাচ্ছে। যখন আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম ফাইল মেনুতে গিয়ে, এই ফাইল মেনুতে গিয়ে নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম, তখন এই ডকুমেন্টটা যখন আমরা সেভ করতে যাব তখন আমাদেরকে একটা লোকেশন দেখিয়ে দিতে হবে। দেখেন, আমাদেরকে অটোমেটিকলি নিয়ে আসছে সেভ অ্যাজ অপশনের মাধ্যমে একটা ব্রাউজ করে আমাদের লোকেশন বলে দিতে হবে কোন লোকেশনে আমরা সেভ করতে যাচ্ছি। আমরা হচ্ছে ডেস্কটপে doc1 নামে এই ডকুমেন্টটা আমরা সেভ করলাম। তো আমাদের এই ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এখন দেখেন, আমরা যদি চাই এই ডকুমেন্টটা আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো ফাইল মেনুতে গিয়ে। সেটা কীভাবে? ফাইল মেনুতে এসে আমরা ক্লোজ অপশনে ক্লিক করলে সেটা আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এবার আসি আমরা সেভ এজ। আমরা যদি কখনো চিন্তা করি যে আমাদের এই ডকুমেন্টটা আমাদের একটা ডুপ্লিকেট কপি লাগবে, সেটা আমরা এই ফাইল অপশনে গিয়ে আমরা সেভ এজ করতে পারি। কিভাবে সেটা করব? আমরা ফাইল অপশনে আসবো, ফাইল অপশনে আসার পরে সেভ এজ দিব এবং একটা ব্রাউজ করব, ব্রাউজ করে আমাদের লোকেশন বলে দিতে কোন লোকেশন আমরা সেভ করব। আমরা ডেস্কটপ দেখিয়ে দিলাম, এখানে টিউটোরিয়াল 2 নামে আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম। তো দেখেন, আমাদের এখন আগের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা চেঞ্জ হয়ে এখন আমাদের হয়ে গেছে টিউটোরিয়াল 2। আমাদের ডকুমেন্ট ছিল টিউটোরিয়াল 1, যেটা টিউটোরিয়াল ছিল, এখন আমাদের টিউটোরিয়াল 2 নামে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হলো। এবার আসেন প্রিন্টে। প্রিন্ট কি? প্রিন্টের মাধ্যমে হচ্ছে আমরা এই ডকুমেন্টটাকে আমাদের যে কম্পিউটারের প্রিন্টার আছে সেই প্রিন্টারের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের এই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে পারবো। আমরা প্রিন্ট অপশনে যাব, প্রিন্ট অপশনে যাওয়ার পরে আমরা যখন প্রিন্টে ক্লিক করব তখন এই ডকুমেন্টটা যে ডিফল্ট সেট আপ দেওয়া থাকবে সেই সেট আপে সেটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন, আরেকটা অপশন আছে, আমাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। সেটা কীভাবে? কন্ট্রোল পি। আমরা যখন কন্ট্রোল পি চাপ দিব তখন আমাদের এই প্রিন্ট অপশনে নিয়ে আসবে। এখানে ক্লিক করলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখানে কপি, কতগুলো কপি আমরা প্রিন্ট করতে যাচ্ছি, আর এটা হচ্ছে প্রিন্টার নেম। আমরা কি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব সেটা এখান থেকে বলে দিব। আর হচ্ছে এটা প্রিন্টার প্রপার্টিস, আমরা যখন অ্যাডভান্স লেভেল আলোচনা করব সেই ডিটেলস তখন আলোচনা করব। আর এটা হচ্ছে প্রিন্ট পেজ, আমরা কতগুলো প্রিন্ট পেজ করতে। সাপোজ এখানে ধরনের আপনার 10টা পেজ আছে, আমি চাচ্ছি কি 10টা পেজ প্রিন্ট করবো না একটা পেজ প্রিন্ট করবো, সেটা এখান থেকে বলে দিব। এখান থেকে আমরা হয়তো দিতে পারি কারেন্ট পেজে প্রিন্ট করতে যাচ্ছি, অথবা কাস্টম প্রিন্ট পেজ। এখানে আমরা নাম্বার দিয়ে দিব, কত নম্বর প্রিন্ট পেজ করতে যাচ্ছি। প্রিন্ট অন সাইট, আমরা কোন সাইডে প্রিন্ট করছি, বোর্ড সাইডে না এক সাইডে প্রিন্ট করতে যাচ্ছি, সেটা এটা কলেক্টেডের মাধ্যমে হচ্ছে আমরা এই প্রিন্টে কতগুলো পেজ একসাথে করে প্রিন্ট করতে যাচ্ছি সেটা। নো স্পেস, আমরা পরবর্তীতে আরও আমাদের ডিটেলস অ্যাডভান্স লেভেলে তখন আমরা আরও বলবো। তারপর হচ্ছে প্রপার্টি ওরিয়েন্টেশন, এটার মাধ্যমে আমরা পেজ সেট আপ করে দিব। দুইটা সেট আপ আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ এবং প্রপার্টিস ওরিয়েন্টেশন। এই প্রিন্টের যে সাইজটা হবে, কী সাইজ হবে, লেটার সাইজ না লেটার সাইজ হবে নাকি অন্য কোনো সাইজ হবে, সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। মার্জিন, আমরা কতটুকু মার্জিন নেব সেটাও আমরা এইখান থেকে বলে দেব। প্রিন্ট শিট, আমরা এই পেজে কতগুলো শিট একসাথে করে প্রিন্ট করতে যাচ্ছি সেটাও আমরা এখান থেকে সেট আপ করে দেবো। দেন আমরা প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। শেয়ার, এখন হচ্ছে শেয়ার অপশন। শেয়ার অপশন হচ্ছে এখান থেকে আমরা কাউকে এই ফাইলটা শেয়ার করতে যাচ্ছি সেটা শেয়ার করতে পারবো। সেভ টু
ক্লাউড, আমরা ক্লাউডে এটা সেভ করতে পারবো, ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারবো, অনলাইন প্রেজেন্টের মাধ্যমে শেয়ার করতে পারবো। পোস্ট টু ব্লগ, আমরা একটা ব্লগ, কোনো একটা ব্লগে পোস্ট করতে পারবো। এক্সপোর্ট, আমাদের এই অফিস ফাইলটা আমরা চাইলে এটাকে আমরা পিডিএফ বা এক্সপিএস বা অন্য কোনো ফাইলে সেটা কনভার্ট করতে পারবো, সেটাই এই অপশন থেকে। আমরা পরবর্তী অন্যান্য টিউটোরিয়ালের সময় আমরা ডিটেলস আলোচনা করব। ক্লোজটা তো আমরা দেখলামই। আর অ্যাকাউন্ট হচ্ছে এখানে কিছু অপশন আছে যেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। ফিডব্যাক হচ্ছে আমাদের এই অফিসটা ইউজ করতে গিয়ে আমাদের কাছে কেমন লাগছে সেটার একটা ফিডব্যাক মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আসছে, সেটা আমরা এখান থেকে দিতে পারবো। অপশন, এটাও অ্যাডভান্স লেভেলের একটা দেখাবো। তো এখন শুধু আপনারা একটু দেখে রাখেন এখানে কী অপশন আছে। জেনারেল ডিসপ্লে, প্রুফিং সেভ, ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স, কাস্টমাইজ, রিবন, কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাড ইনস, ট্রাস্ট সেন্টার। তো এগুলো আমরা পরবর্তী অ্যাডভান্স লেভেলে যখন আলোচনা করবো তখন ডিটেলস দেখাবো। সো এই ছিল আজকে আমাদের ফাইল অপশনের